আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দূরের কাছের প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, ইসলামী ব্যাংক নিবেদিত হক কথা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করতে যাচ্ছি রমজান ও প্রতিবেশীর হক বিষয়ে। আপনারা জানেন, চলছে রমজান মাস। এই রমজান কেন্দ্রিক অনেক কর্তব্য, অনেক ইবাদতের ব্যাপার আমাদের রয়ে গেছে। এটিকে বলা হয়েছে ইবাদতের মাস, এটিকে বলা হয়েছে আল্লাহর মাস। রমজানকে বলা হয়েছে বরকতের মাস, রহমতের মাস, গুনাহ ক্ষমা পাওয়ার মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। শাহরুন ইউজাদু ফিহির রিজক, এই মাসে রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। তো এতগুলো ফজিলতকে সামনে রেখে প্রতিবেশীর জন্য আমাদের কি করণীয় বা করণীয় আছে কিনা সেটি আমরা দেখে নেব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিবেশীকে আমরা যত হালকা নজরে দেখি, কোরআন মাজিদ সেভাবে দেখেনি। কোরআনে প্রতিবেশীর প্রসঙ্গটি তো উল্লেখিত হয়েছেই, অত্যন্ত গুরুত্ব দিয়ে উল্লেখিত হয়েছে এবং প্রতিবেশীর ক্যাটাগরাইজ করা হয়েছে কে কোন ধরনের প্রতিবেশী। কোরআন বলছে অল জারিজিল কুরবা অল জারিল জুনুবি অসাহিবি বিল জাম্ব। তোমার অন্তত 3 ধরনের প্রতিবেশী আছে: কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী এবং একদম তোমার সাথে লাগোয়া। সে হতে পারে স্ত্রী, হতে পারে পাশের সহকর্মী, হতে পারে রুমমেট, ব্যাচমেট, ক্লাসমেট, বিভিন্ন ধরনের। কোরআন এই 3 ধরনের প্রতিবেশী নির্ধারণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করতেছে যে, হে আল্লাহর রসুল, আপনি তো প্রতিবেশীকে উপহার দেওয়ার কথাও বলেন বা প্রতিবেশীকে কিছু দেওয়ার কথা বলেন, তো আমার একাধিক প্রতিবেশী থাকলে আমার যদি তৌফিক না থাকে, তাহলে আমি একজনকেও যদি গিফট দিতে যাই, হাদিয়ে দিতে যাই, তাহলে আমি কাকে দেব, প্রাধান্যটা কাকে দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি দিক নির্দেশনা এবং দর্শন পেশ করেছেন। তিনি বলেছেন যে তোমার মূল ফটক বা ঘরের দরজা থেকে যেই প্রতিবেশীর ঘর কাছাকাছি, দেখেন কত বড় দার্শনিক বা কত নিবিড় দর্শন এখানে, যে আপনার পাশে একটা ঘর পিছনেও থাকতে পারে যার সাথে আপনার মুখোমুখি হওয়া হয় কম, কিন্তু তার থেকে সামান্য দূরে আর একটা ঘর থাকতে পারে যে আপনি বের হলেই দেখা হয়। চক্ষু লজ্জার ব্যাপার আছে, সামাজিকতার ব্যাপার আছে এবং সামাজিক দায়বদ্ধতার ব্যাপার বেশি থাকে। তো সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার সাথে চোখাচোখি হয় বেশি, তাকে তুমি প্রাধান্য দাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবেশীর ব্যাপারটি গুরুত্বপূর্ণ। শুধু এতটুকুই নয়, আমরা যদি হাদিস শরীফের দিকে তাকাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন। আল্লাহর শপথ, সে ইমানদার হয় নাই। আল্লাহর শপথ, সে ইমানদার হয় না। আল্লাহর শপথ, সে ইমানদার হয় না। কিলা মাইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রসুল, কে ইমানদার হয় নাই বা হচ্ছে না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যে ব্যক্তির প্রতিবেশী তার ক্ষতি এবং অনিষ্টতা থেকে নিরাপদ থাকে না, অর্থাৎ যার হাতে প্রতিবেশী কিছুটা নির্যাতিত, সেই ব্যক্তি ইমানদার হয় নাই, তার ইমান পরিপূর্ণ হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন। একবার বলা হলো যে, হে আল্লাহর রসুল, এমন এক মহিলার কথা আমরা জানি যে প্রচুর পরিমাণ নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। এই মহিলার ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর নবী বলেন, হিয়া মিন আহলিল নার, সে জাহান্নামবাসী, আগুনের অধিবাসী সে। তারপরে বলা হলো যে, হে আল্লাহর রসুল, এমন একজন নারীও আছেন, নামাজ রোজা ঠিকভাবে করেন ফরজ, কিন্তু নফল বন্দেগী, দান সদকা এগুলো তার আমলনামায় খুবই কম, কিন্তু প্রতিবেশীর সাথে তিনি খুব ভালো আচরণ করেন। আল্লাহর নবী বললেন, সে ব্যক্তি অবশ্যই জান্নাতি। তাহলে দেখা গেল যে বহু নফল ইবাদত ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ প্রতিবেশী। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসিনি জিবরিল, জিবরাইল আমাকে জোরালো উপদেশ দিতে থাকেন প্রতিবেশীর ব্যাপারে। হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুয়াররিসুহু, আমার এই প্রবল ধারণা হচ্ছে যে হয়তো জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা বা জিবরাইল আল্লাহর তরফ থেকে আদিষ্ট হয়ে প্রতিবেশীকে আমার স্থাবর অস্থাবর সম্পত্তির ভিতরে উত্তরাধিকারী বানিয়ে দেবেন। তাহলে এটা হলো প্রতিবেশীর গুরুত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিবেশী, তুমি যে খাবার খাও সেটা প্রতিবেশীকে দিয়ে খাও। যদি দিতে না পারো তাহলে তার থেকে আড়াল করো, কারণ খাদ্যটা দেখলে সে বা তার বাচ্চা কষ্ট পেতে পারে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়ে বলেন যে কেউ যেন নিজের ঘরের ধোয়া দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আমরা অনেক সময় দেয়াল উঁচু করে দেই, এমনভাবে আড়াল করি যাতে প্রতিবেশীর কষ্ট হয়, এমনভাবে ঘর নির্মাণ করি, ঘরের ছাদটা এমনভাবে দেই যাতে প্রতিবেশীর গৃহের ঘরের কিছু অংশের মাটি ক্ষয় হয়ে যায় বা ঘরের অন্য ধরনের ক্ষতি হয়, তার যাতায়াতের কষ্ট হয়। এই জিনিসটি কিছুতেই উচিত নয়। তো সেটাই বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার ধোয়া দিয়েও যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এমন যদি হয় যে নিরুপায় আসলে কিছু কষ্ট হয়ে যাচ্ছে, সেটা যেন খাবার দাবার দিয়ে, ভালো আচরণ দিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তরকারিতে পোষাচ্ছে না কিন্তু প্রতিবেশীকে দেওয়া দরকার, তাহলে তুমি তোমার তরকারিতে একটু পানি বেশি দিয়ে ঝোল বাড়িয়ে নাও যাতে প্রতিবেশীর সাথে সাক্ষাৎ করতে পারো। এই হলো প্রতিবেশীর গুরুত্ব। অতএব এই প্রতিবেশীকে উপেক্ষা করে ঈমান পরিপূর্ণ হতে পারে না, ব্যক্তি জান্নাতের উপযোগী হতে পারে না। সে কারণে রমজানের দিক তাকালেও আমরা এই গুরুত্বটি দেখতে পাবো। রমজানের ভিতরে রয়েছে অন্যের জন্য করণীয়, ফরজ করণীয় কি আছে? জাকাত। ওয়াজিব করণীয় কি আছে? ফিতরা। আমরা জাকাত ফিতরা যে কোনো গরিবকে দিলে চলে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার প্রতিবেশীকে দাও। তোমার প্রতিবেশী যদি গরিব হয় তাহলে গরিবের হক আদায় হবে। তোমার প্রতিবেশীকেই যদি দাও তাহলে দারিদ্র্যের পাশাপাশি তার প্রতিবেশিত্বের হক আদায় হবে। সেই প্রতিবেশী যদি তোমার আত্মীয় হয় তাহলে আত্মীয়তার হকও আদায় হবে। অতএব আমরা যে জাকাত বা ফিতরাটি দিব সেটি আমার প্রতিবেশী থেকে শুরু করতে হবে। প্রতিবেশীকে বাদ দিয়ে ডিঙিয়ে অন্য দরিদ্রকে দিলে সেটি আসলে প্রতিবেশীর হক আদায় হলো না। এটি আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহর হাবিব বলেন মান ফাত্তারা সায়মান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, কানা কামান আদ্দা, তাহলে সেজন্য এমন হয় যে সে ওই রোজাটা আদায় করলো, অথচ ওই রোজাদারের আমলনামা থেকে সব কিছুমাত্র কমবে না। এটি আমি আরেকটু ব্যাখ্যা করে বলি। কেউ 30 দিনে রোজা রাখতে পারবে 30টি, কিন্তু প্রতিদিন যদি 100 লোককে ইফতার করায় তাহলে 30 দিনে সে 30 অর্থাৎ 3000 লোককে ইফতার করাইলো। তাহলে 3000 রোজাদারের যত সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় লেখা হবে। এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সাহাবীরা অনেকেই তখন গরিব ছিলেন। গরিব সাহাবীরা বললেন যে হে আল্লাহর রসুল, কারোর কাছে যদি এরকম ইফতার করানোর মতো পর্যাপ্ত খাদ্য না থাকে তাহলে কি করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কেউ সামান্য পানি দিয়ে ইফতার করায় তাতেও ওই পরিমাণ সওয়াব সে পাবে। আমরা কথা বলতেছিলাম রমজান ও প্রতিবেশীর হক। তো ইসলাম যত উপায়ে প্রতিবেশীর হক আদায় করতে বলে তার ভিতরে একটি হচ্ছে প্রতিবেশীকে ইফতার করিয়ে তার রোজার সমপরিমাণ সওয়াব নিয়ে যাওয়া। আমরা বলছিলাম যে 30 দিনে যদি কেউ 3000 রোজাদারকে ইফতার করে ওই পরিমাণ সওয়াব হবে। সাহাবীরা বলেছিলেন যে আল্লাহর রসুল, কারোর যদি ওরকম পূর্ণাঙ্গ ইফতার করানোর সুযোগ না থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মাযাকাতা লাবানিন, যদি কেউ এক চুমুক দুগ্ধ একবারে মুখে যতটুকু নেওয়া যায় স্বাভাবিকভাবে নিয়ে থাকি আমরা, ততটুকু দুগ্ধ দিয়ে কেউ ইফতার করা ওই পরিমাণ সওয়াব হবে। ওটাও যদি কারোর কাছে না থাকে, আল্লাহর হাবিব বলেন যে একটু সাদা পানি দিয়ে যদি ইফতার করায় ওই সওয়াব হবে। কেউ যদি একটা শুকনা খেজুরের টুকরো দিয়ে ইফতার করায় তার তৌফিক অনুযায়ী, তাহলে ওই পরিমাণ সওয়াব হবে। আমরা এই আমলটি কীভাবে করতে পারি? ঢাকা আর যানজটের শহর ঢাকায় এই আমলটি সহজ। আমরা যখন রমজানে যখন জ্যাম হয়ে যায়, ইফতার করার সুযোগ হয় না, রাস্তাঘাটে হয়, আমার সাথে যদি ঠান্ডা পানি থাকে, কিছু খাদ্য থাকে, আমি বাসে যার খাদ্য নেই, পানি নেই, পানিও নেই, তাকে আমরা ইফতার করিয়ে এই সওয়াবটি নিতে পারি। উনি তখন কিন্তু আমার প্রতিবেশী ক্ষুধার্ত, আমি ইফতারের ভিতরে 30 আইটেমের খাদ্য নিয়ে বসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কসম, ওই ব্যক্তি ইমানদার হয় নাই, জান্নাতে যেতে পারবে না, যে পেট পুরে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত। অতএব আমরা জাকাত ফিতরার মতো তার খাদ্য, প্রয়োজন, পোশাক ইত্যাদির দিকে খেয়াল রাখবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোনো বান্দাকে পোশাক পরায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের পোশাক পরিধান করাবেন। কেউ যদি একদম তৃপ্তি সহকারে কাউকে ইফতার করায় তাহলে তার জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত করবেন, এবং জান্নাতে ঢোকার আগ পর্যন্ত 50,000 বছরের বিচারের মাঠ, এই সময় তার জন্য হাউজে কাউসারের পানি আল্লাহ বরাদ্দ দেবেন। লা ইয়াজমা আবাদা, সে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কখনোই আর তৃষ্ণার্ত হবে না। সেই হিসেবে আমরা বলতে পারি যে আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত এবং সেই অনুযায়ী হাউজে কাউসারকে নিশ্চিত করতে চাই, জান্নাতের পথকে যদি আমরা নিশ্চিত করতে চাই, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদিহির গজব এবং ভয়াবহতা থেকে যদি বাঁচতে চাই, অবশ্যই আমাদেরকে প্রতিবেশীকে গুরুত্ব দিতে হবে। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি তাহলে প্রতিবেশীর সুখ দুঃখ এটি আমাদের
শেয়ার করতে হবে। আপনারা জানেন যে হাদিসের ওই অনুবাদ হাবিবুর রহমান যে করেছিলেন বা যে কেউ কোনো কবি করেছিলেন, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যাবে ছিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। মানুষ বলবে যে আল্লাহ তোমার পরিচর্যা কিভাবে সম্ভব, তুমিই তো আমাদের রিজিক দাও। আল্লাহ বলবেন যে আমার বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি জানতা, তোমার প্রতিবেশী ছিল, তার দিকে খেয়াল রাখো নাই। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে যে প্রতিবেশী তো অনেকেই, তো এর তো সীমা নাই, কারোর কারোর প্রতিবেশী অনেক, তো আসলে প্রতিবেশী কাকে ধরবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার ডানে বায়ে সামনে পিছনে মোটামুটি 40 ঘর যদি থাকে, আর যদি না থাকে তাহলে তো এত প্রতিবেশী হবে না। কিন্তু আমাদের চলাফেরার পথে জনসংখ্যা বহুল দেশে আমাদের প্রতিবেশীর অভাব নেই। এখন আমি যেখানে আসি সেখানে আমার কাছে ধারে কে আসে, আমার কাছের লোকটি যদি আমার ব্যাপারে সাক্ষ্য দেয় তাহলে সেটাই গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি কি নেকামল করতেছি না বদামল করতেছি, আমি কি ভালো লোক না মন্দ লোক, এটা তো আল্লাহ আমাকে বলতেছেন না, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো না মন্দ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মানদণ্ড দাঁড় করেন, বললেন যে তোমার প্রতিবেশীরা যদি দেখো স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে কোনো ধরনের দুর্বুদ্ধির শিকার না হয়ে তোমার প্রশংসা করতেছে, তোমাকে ভালো বলতেছে, তাহলে এটা একটা সার্টিফিকেট যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালো নজরেন। মা রাহুল মুসলিমুন হাসানান ফাহু ইনদাল্লাহ হাসান, যে মানুষেরা যেটাকে ভালো মনে করে আল্লাহর কাছে সেটার একটা মূল্য আছে। অতএব আমরা যদি প্রতিবেশীর কাছ থেকে আমাদের ভালোত্বের সার্টিফিকেট নিতে না পারি, আল্লাহর দরবারে আমাদের ধরা খেয়ে যাওয়ার আশঙ্কা আছে। আমরা যেন সেই জবাবদিহির মুখে না পড়ি। প্রতিবেশীর ভালো করে আমি যেন প্রতিবেশীর সহযোগিতার পাত্র হতে পারি। আপনি যদি জাকাত ফিতরার টাকা সহযোগিতা তাকে করেন, রোগের সেবা করেন এবং তার খোঁজখবর নেন, দেখবেন যে নফল বাদ আপনি যদি শুধু জাকাতের টাকাও দেন, প্রতিবেশীর সাথে আপনার একটি সুসম্পর্ক হয়ে যাবে। সেই সুসম্পর্কের ভিত্তিতেই আমাদের নাজাত পেতে হবে। আবু সুফিয়ানকে রোম সম্রাট জিজ্ঞেস করেছিল যে তোমার যে ভাতিজা তোমাদের ধর্ম থেকে বিচ্যুত হয়ে নতুন ধর্মের দাওয়াত দেয় মুহাম্মদ, সে তোমাদেরকে কি আদেশ করে? আবু সুফিয়ান তখনও ঈমান গ্রহণ করেন নাই। উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়ামুরুনা বিস-সালাতি ওয়াস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়াল-আফাফ। তিনি আমাদেরকে আদেশ দেন মৌলিক 4টি বিষয়। একটি হলো সালাত, আর একটা হলো সেলা। সালাত তো নামাজ, আর সেলা হইল মানুষের সাথে সুসম্পর্ক রক্ষা করা এবং সেই সম্পর্কের বেশি হকদার প্রতিবেশী। জাকাত এবং গরিবের হক আদায় করে দেওয়া, জাকাত দেওয়া। আমি যেটি বলছি যে এখানে প্রতিবেশী এবং আত্মীয় প্রাধান্য পাওয়া উচিত। আর আরেকটা হলো আলাফাফ, নির্মল চরিত্র। আপনি যদি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করেন তাহলে নির্মল চরিত্র কিভাবে হবে? তাহলে দেখা যাচ্ছে যে সালাতের বাইরে যে 3টি বিষয় বলেছেন, 3টি বিষয়ই কোনো না কোনোভাবে প্রতিবেশীর সাথে সম্পৃক্ত। আল্লাহ এই সম্পর্কগুলো রক্ষা করার এবং হাদিসের এই হেদায়েতকে, কোরআনের এই হেদায়েতকে গ্রহণ করে আমাদেরকে রমজানের হক আদায় করা এবং জান্নাতের উপযোগী হওয়ার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।